এই নোয়াখালী জেলার আলিম উলামাগণ দ্বীনি ইলমের খেদমত শুধু নোয়াখালীতে সীমাবদ্ধ রাখেন নাই, তারা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিলেন। জাফলং থেকে সুন্দরবন আর টেকনাফ থেকে তেঁতুলিয়া, আপনি যেখানেই যাবেন সেখানে গিয়ে আপনি জানতে পারবেন যে তাদের আদি পুরুষদেরকে ইসলামী দ্বীনি শিক্ষা দিয়েছেন নোয়াখালীর মানুষেরা, আলিম উলামারা। আপনারা সেই গর্বিত এলাকার মানুষ। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, এই সমস্ত আলিম উলামা, মাদ্রাসা, মসজিদের উসিলায়, খানকার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আপনাদের সম্মান এবং ইজ্জত আরো বৃদ্ধি করে দিন। দুনিয়ার এমন কোনো সভ্য দেশ নাই যেখানে নোয়াখালীর কিছু মানুষ পাওয়া যাবে না। এটি আপনাদের কৃতিত্ব। এই এলাকার মানুষ লড়াকু মানুষ, তারা সামান্য কিছু দেখে ভয় পায় না, বরঞ্চ তারা ভয়কে জয় করতে জানে। আপনারা রিয়েলি বীর। 15.5 বছরের চরম নির্যাতিত একটা দল, যেই দলের 11 জন সিনিয়র নেতাকে 1-2 করে খুন করা হয়েছে ঠান্ডা মাথায়, যে দলের অফিসগুলা সারা সময়টা জুড়ে বন্ধ ছিল। এমনকি এই নোয়াখালীতে ওই কঠিন সময়ে 15 সালে আমি একবার এসেছিলাম। আমার 2 ঘন্টার মিটিং 57 মিনিটে আমাকে শেষ করতে হয়েছিল। কারণ কি আপনারা সব বুঝেন, আমি আর বলতে যাচ্ছি না। সম্মানিত ভাই ও বোনেরা, এরকম একটা অবস্থা পাড়ি দিয়ে আমরা যখন 5 তারিখ হাজার কর্মীকে হারিয়ে, হাজার হাজার কর্মীর পঙ্গুত্ব বরণ করার বিনিময়ে, হাজার হাজার লক্ষ লক্ষ জুলাই যোদ্ধার ত্যাগের বিনিময়ে আমরা যখন 5 তারিখ পেয়ে গেলাম, তখন আমরা উচ্ছ্বাস করি নাই, মিছিল করি নাই, স্লোগান তুলি নাই। আমরা শেষ দায় পড়েছি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য।